অনেক মানুষ আছে দেখবেন রমজান মাস আসলে তারা রোজা রাখে না। তারা দেখবেন রমজান মাসে রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া দাওয়া করতেছে। অনেকেই দেখবেন রোজা রাখে না, রোজা তো রাখে না, নামাজও পড়ে না। আবার কি করে, দোকানে বসে বসে প্রকাশ্যে মানুষের সামনে খাওয়া দাওয়া করে। তারা আল্লাহকে ভয় করে না। আবার দেখবেন রমজান মাস আসলে আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর মধ্যে দেখবেন যে তারা পর্দা লাগিয়ে রাখছে। পর্দা লাগিয়ে সেই পর্দার ভিতরে মানুষ খাবার বিক্রি করছে, খাবার দাবার দেওয়ার জন্য। পর্দা করার কথা ছিল আমাদের মা বোনদের, মেয়ে মানুষের, অথচ পর্দা করতেছে দোকানে। মুসলমানরা এই রহমতের মাস পেয়েও যদি তাদের গুনাহ মাফ করতে না পারে, তার তুল্য হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। তাই এই রমজান মাস হলো এটা একটা বরকতের মাস। তাই আসুন আমরা এই রমজান মাসটাকে ইবাদত বন্দেগীতে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, আমাদের ভবিষ্যতে ইহকাল পরকাল ভালোর জন্য আমরা সবাই রোজা রাখবো, রোজা রাখার চেষ্টা করব। এই রোজাটা হলো এটা মহান আল্লাহ তাআলা, এই রোজাটা রাখলে মহান আল্লাহ তাআলা নিজেই এর পুরস্কার দেবেন। তাই আমরা চাই মহান আল্লাহ তাআলা যে পুরস্কারটা দেবে সেই পুরস্কারটা কখনো কম দামি হতে পারে না, অনেক দামি হতে পারবে। তাই আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য যা রোজা মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তাই চেষ্টা করব আমরা পুরা রমজান মাস যেন রোজা রাখতে পারি। কেউ যেন রোজাকে অবহেলা করে আমরা দিনের বেলা পানা করি, এই ধরনের কাজ যেন না করি। অবশ্যই আমরা রমজান মাসকে সম্মান করব, শ্রদ্ধা করে। এই রমজান মাসে আমরা চাইব আমাদের যে গত জীবনে যে পাপগুলো করেছি সেই পাপগুলো মহান আল্লাহ তাআলা যেন এগুলো মাফ করে দেয়। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাব। তাই আমরা আল্লাহ তাআলাকে ভয় করে দিনের বেলা আমরা পানাহার বন্ধ করে মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমরা রোজা রাখবো, নামাজ পড়ব। এবং যাদের টাকা পয়সা আছে তারা যাকাত ফেতরা যেটা পান সেটা হিসাব করে আপনারা বন্টন করবেন। আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে আপনারা আপনাদের যাকাতের টাকাটা এটা হিসাব করে আপনারা দিয়ে দেবেন। কারণ গরিব মানুষের যেটা হক সেটা গরিব মানুষকে আপনাকে দিতে হবে, সেটা হিসাব করে আপনাকে দিতে হবে। তাই অবশ্যই আমরা রমজান মাসে আমরা রোজা রাখবো, পানাহার থেকে আমরা বিরত থাকব। অবশ্যই আমরা রোজা রেখে আমাদের ইহকাল পরকাল যাতে সুন্দর হয়, ভালো হয়, এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা যারা মুসলমান আছি, আমরা রোজা রেখে আমাদের জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাপ চাব মহান আল্লাহ তাআলার কাছে। নিশ্চয়ই তিনি পরম করুণাময়, পরম দয়ালু। তাই আসুন আমরা রমজান মাসে রোজা রাখবো, পানাহার থেকে বিরত রাখবো। রোজার মাসে আমরা খাবো না, প্রকাশ্যে খাবো না, কাউকে খেতেও দেবো না। রোজা রাখার জন্য তাদেরকে নির্দেশ করব।